আসসালামু আলাইকুম। মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকের বিষয় টমেটোর ফল ছিদ্রকারী পোকা হতে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং তার প্রতিকার ব্যবস্থা কী। সেই সাথে আরও জানব পোকা দমনে জোড়া স্প্রে পদ্ধতি এবং টমেটো চাষে কী ওষুধের প্রয়োজন হয়। বিস্তারিত আলোচনা থাকবে এই পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। 10 দিন পরিচর্যা না করাতেই এই ফলগুলিকে ফল ছিদ্রকারী পোকার আক্রমণে শুরু হয়। মাত্র 10 দিন কোনো বালাইনাশক স্প্রে না করাতে এই টমেটো ফল ছিদ্রকারী পোকার আক্রমণ খুব বেশি দেখা যাচ্ছে। প্রতিনিয়ত আন্তঃপরিচর্যা করার পরেও প্রত্যেকটি ফল গাছেই কোনো না কোনো সময় বিভিন্ন পোকার আক্রমণ, ছত্রাকের আক্রমণ, অসুখের আক্রমণ থাকবে। এর প্রতিকার ব্যবস্থা অবশ্যই আছে। এখন আসি প্রতিকার ব্যবস্থায়। সাইপারম্যাকটিন গ্রুপের যে কোনো কোম্পানির এই কীটনাশকটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম পরিমাণে দিয়ে ভালো করে স্প্রে করতে হবে। আমার গাছ যেহেতু বড়, তাই প্রতিটি গাছের জন্য ওষুধ মিশ্রিত পানি 100 গ্রাম প্রয়োজন হবে। আপনারা আপনাদের গাছের সংখ্যা অনুযায়ী পরিমাণ মতো পানি নিয়ে তার সাথে প্রতি লিটার পানির জন্য 1 গ্রাম পরিমাণ ওষুধ প্রয়োজন হবে। ওই পরিমাণে নিয়ে গাছে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটি গাছের আগা থেকে গোড়া পর্যন্ত ফল, কাণ্ড, ফুল যা কিছু আছে না কেন ঔষধ মিশ্রিত পানি দিয়ে ভালো করে ভিজিয়ে দিতে হবে। সাইপারম্যাকটিন গ্রুপের সকল কোম্পানির ওষুধের নাম ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আপনাদের স্থানীয় বাজারে বা কীটনাশকের দোকান থেকে কিনে গাছে স্প্রে করবেন। অবশ্যই চেষ্টা করবেন ভালো কোম্পানির ওষুধটি নেওয়ার জন্য। ভালো কোম্পানির ওষুধ হলে গুণাগুণ ভালো থাকে, ফলাফল ভালো পাওয়া যায়। আমি যেই পদ্ধতিতে এখন ওষুধ স্প্রে করলাম 3 দিন পরে আবার একই নিয়মে স্প্রে করব। আপনারা ঠিক তাই করবেন, তাতে ফলাফল ভালো পাওয়া যাবে। আক্রান্ত গাছে বালাইনাশক স্প্রে করার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি, একবার স্প্রে করার পরে দ্বিতীয়বার স্প্রে করি না, যেটাকে বলে জোড়া স্প্রে। অর্থাৎ আজকে স্প্রে করলাম, 3 দিন পরে একই নিয়মে একই ওষুধ আবার পুনরায় স্প্রে করতে হবে। তাতে হচ্ছে কি, পোকা মারা গেল, 3 দিন পরে ডিম থেকে যেই লার্ভা তৈরি হবে ওগুলো আবার মারা যাবে। নয়তোবা 3 দিন পরে আবার ওই লার্ভা থেকে পোকা আবার উৎপন্ন হবে, আবার আক্রান্ত হবে গাছ। তাই জোড়া স্প্রে করাটাই উত্তম। তাই আমি একই নিয়মে আবার 3 দিন পরে আবার নতুন করে স্প্রে করব। সাইপারম্যাকটিনের সাথে যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে দিব। যেহেতু বিভিন্ন পোকা এই ফলগুলোকে আক্রান্ত করার ফলে কিছু ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি সাইপারম্যাকটিনের সাথে যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে স্প্রে করে দিয়ে দিব। টমেটো চাষে 3টি ওষুধ হাতে রাখাটা উত্তম। প্রথমত সাইপারম্যাকটিন গ্রুপের যে কোনো একটি ওষুধ, দ্বিতীয়ত অ্যাবামেকটিন গ্রুপের যে কোনো একটি ওষুধ, তৃতীয়ত ইমিডাক্লোরোপিড এবং যে কোনো একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। ফুলে এবং গাছের গোড়ায় যদি পিঁপড়ার আক্রমণ দেখা দেয়, তবে ক্লোরোপাইরিফাস গ্রুপের ওষুধ দিয়ে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায়। এই সকল গ্রুপের ওষুধ একসাথে নয়। 10 দিন পরে সাইপারম্যাকটিন গ্রুপের ওষুধ, 10 দিন পরে অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ, 10 দিন পরে যে কোনো ছত্রাকনাশক দিয়ে স্প্রে করতে হবে গাছ যতদিন জীবিত থাকে। ফল সংগ্রহ করার 10-15 দিন আগে থেকে সকল ধরনের কীটনাশক, বালাইনাশক স্প্রে করা বন্ধ করতে হবে। আরও একটি সতর্কতা অবলম্বন করতে হবে, বালাইনাশক স্প্রে করার পরে ওই গাছ থেকে কোনো ক্রমে 10 থেকে 15 দিনের মধ্যে ফল সংগ্রহ করা যাবে না বা বিক্রি করা যাবে না। যাই হোক, আমি যে পদ্ধতিগুলো অবলম্বন করে উপকৃত হয়েছি তাই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।